আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা, শুভ সকাল। কেমন আছো? তো আজকে আমার সাউন্ডটা একদম লো যাবে, জানি না কেমন হবে শুনতে, কারণ আমি এখন বাইরে আছি। তো এখানে অনেক মানুষ আছে, তো আমি বেশি জোরে কথা বলতে পারবো না, আর ভিডিও ডাউনলোড করতে পারছিলাম না। অনেক ক্লিপ তুলে নিয়েছিলাম, তো তাই জন্য আমার ভিডিওটা ডাউনলোডই হচ্ছিল না, মোবাইলটা স্টোরেজ ফুল দেখাচ্ছিল। তো এখানে দেখো কি করছিলাম আমি আমার রান্নাঘরের সব বাসনপত্র সুন্দর করে আলমারিতে রাখছিলাম। হ্যাঁ, আর এখানে কি করছিলাম, হ্যাঁ চিনির বয়ামের মধ্যে রাখছিলাম। আর তারপর এখানে বাসন ছিল কিছু, সেটাও ধুয়ে নিয়েছিলাম। তো রান্নাঘরে অনেক কাজ থাকে, প্রত্যেক দিন তো সেটা দেখানো সম্ভব হয় না, তো আজকে একটু দেখাবো। আর আজ তোমাদের সাথে কিছু কথা বলবো। তো তোমাদের সাথে তো আমার অনেক কথাই থাকে, ব্লগ শেষ হয়ে যায়, কথা শেষ হয় না। তো এখানে দেখো, আমি না বেড কভার খুঁজে পাচ্ছিলাম না। আমার যে সুতি কাপড়ের যেটা বেড কভার হয় সেটাই পাচ্ছিলাম না। তো এখানে এই ড্রামের ভিতরে না, আমার মনে হচ্ছিল এই ড্রামের ভিতরেই আছে, কারণ বড় ড্রামটা ওই দিন পরিষ্কার করে নিয়েছি এই বেড কভারের জন্যই, কিন্তু পাইনি। আর এখন মনে হচ্ছে এখানেই পাবো। তো এখানে যখন খুলতে মনে হয়েছিল যে প্রথমে পেয়ে যাব, একটা পেয়েছিলাম, সেটা আমার নয়, সেটা আমার সুতির দরকার। তো সেখানে পাচ্ছিলাম না। তারপর পুরো অনেক জিনিস বের করার পর তারপর আমি পেয়েছিলাম কিছু সুতি বেড কভার। তো এখানে দেখতে পাচ্ছ এই পুরো দুটো ড্রাম আমার কাপড় দিয়ে ভর্তি করা। তো এখানে যেগুলো বের করেছি সেটাই রেখে নিচ্ছি। আর ওই যে দেখতে পাচ্ছি একটা ব্লাউজ বের করে রেখেছি, আর একটা কি বলবো, টয়ের মতো। এখানে অনেক ফুলও আছে, ফুলদানিটা নিতে পারছি না, তাই জন্য। তো এখানে দেখো, তারপর ওই রুমে চলে এসেছি, আর এখানে আমার বিছানাটাকে ঠিক করব। তো বিছানার প্রত্যেক দিন এভাবে এলোমেলো হয়ে যায়, আর ছেলে ওই রুমে আছে বলে তাড়াতাড়ি করে নিচ্ছিলাম, কারণ ও এসে উঠে যাবে, তারপর ঠিক করতে পারবো না। যেরকম স্পিডে দেখাচ্ছি সেরকম দেখো আমার ছেলে চলে এসেছে। তো ছেলে, আমি যেখানেই যাই ছেলে তাড়াতাড়ি চলে আসে, ওর কোথাও শান্তি লাগে না আমাকে ছাড়া। তো এখানে দেখো যেরকম তাড়াতাড়ি করছিলাম সেরকম তাড়াতাড়ি করতে পারছিলাম না, একটু তাড়াতাড়ি করছিলাম কিন্তু স্পিড মোডে দেওয়া অনেকটা তাড়াতাড়ি দেখাচ্ছে। তারপর এখানে সোফার মধ্যে একটু ছিল কিছু, এটা ঠিক করে নেব। আর তারপর ওইখানে কাপড়গুলো নিয়ে রেখে দেব, আর ঝাড়ুটা নিয়ে নেব। তারপর না ঝাড়ু নিয়ে নিলাম। তো এখান থেকে ঝাড়ু স্টার্ট করব আজকে। তো কি বলো, তোমাদের সাথে আজকে কি একটা শেয়ার করবো ভেবেছিলাম, এটাই শেয়ার করবো ভেবেছিলাম যে মানুষ না এমন এক, কি বলবো, অদ্ভুত এক প্রাণী বলতে পারো। কাউকে না মন থেকে ফেলে দিলে মানুষ আর খুবই তাড়াতাড়ি মনে রাখতে পারে না, আর মনে জায়গাও দিতে পারে না। তো কিছু মানুষ আছে তাদের মন থেকে সব কিছু মুছে যায় তাড়াতাড়ি। তো আমি এমন একজন মানুষ, যেটা আমার ইগো নয়, আমার আত্মসম্মান বোধে লাগে, যে আমার মন থেকে একবার কেউ আমি মুছে ফেললে না, আমি তাকে তাড়াতাড়ি জায়গা দিতে পারি না। সে যাই হোক, পর হোক, আপন হোক, যাই হোক, যেই হোক, আমি তাকে আর সেভাবে জায়গা দিতে পারি না যেভাবে আগে ওর জায়গাটা থাকবে। তো আমি না এরকম একটা কিছু জিনিস দেখেছিলাম আজকে ইউটিউবে, তো তার জন্য ভাবছিলাম তো সেটাই শেয়ার করি। আমার মনে হচ্ছিল যেটাই তোমাদের সাথে শেয়ার করি, যে আমি মানুষটা এরকম, কেউ না কখনো এরকম কেউ অনেক কিছু বলে যায়, মনে কিছু খারাপ লাগে না। আর কখনো না কেউ সামান্য কিছু বললে পুরো মনটা না নষ্ট হয়ে যায়। তো এরকম কিছু মানুষ লাইফে আছে যারা সব সময় তোমাকে ডাউন করতে চাইবে, তোমাকে ডাউনে রাখতে চাইবে, তোমার কি বলবো মোটিভেশনটা নষ্ট করতে চাইবে। তো তুমি সেটাকে না শুনে যদি এগিয়ে চলো তাহলে চলতে পারবা, যদি শুনে ফেলো তাহলে তো আর হয়েই গেল, তোমার লাইফটা পুরো হেল হয়ে যাবে। তো
তো আমি প্রথম প্রথম অনেক শুনতাম লোকের কথা, অনেক ভাবতাম যে ও এরকম বললো হয়তো আমি এরকম, ও এরকম বললো হয়তো আমি এরকম, হয়তো আমার মাঝে কোনো কি বলবো কোনো কমি আছে তার জন্য হয়তো ও এরকম বলছে। কিন্তু এখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি কিছু না, ওই লোকেদের মধ্যেই কমি যারা এসব বলে। তো ওদের বিবেকের মধ্যে কমতি আছে, ওদের সেন্সের মধ্যে কমতি আছে, যারা সহ্য করতে পারে না কারোর কোনো কিছু ভালো জিনিস পছন্দ করতে পারে না, ওরা সেই জায়গায় যেতে পারবে না, ওরা সেরকম কিছু করতে পারবে না বলে তোমাকে হিংসা করে বলে, তোমাকে ডাউনে রাখতে চাইবে বলে তোমার সাথে খারাপ ব্যবহার করবে। আর যদি সেটা করেও কামিয়াব হয়ে যায়, যদি তোমাকে ডাউনে ফেলে দেয়, তাহলে তো কামিয়াব হয়ে গেল। আর যদি তুমি তোমার অটুট বিশ্বাস রাখো তোমার নিজের উপর, যে না আমি তো আমার যেরকম আছি সেরকমই থাকবো, কারোর কথায় কান দেব না, তাহলেও হেরে গেলো। তো আমি সবাইকে এটাই বলবো। তো এখান থেকে অনেক কথা বলে বলে আমি এখানে কাজকর্ম শেষ করে না, অনেক অনেক ক্ষুধা লেগে গেছিলো। তারপর শুধু শাক ছিল, তো শাক দিয়ে খেয়ে নিলাম। এখানে ছিল কি বলবো লাউ শাক। তো সেটাই বলবো তোমাদের, কারো কথায় কান দিও না। যদি কেউ বা আমার মতো যদি কোনো নর্মাল কি বলবো একজন মধ্যবিত্ত পরিবারের বউ যদি এরকম ইউটিউব চ্যানেল খোলো, তাহলে কারো কথায় কান দিও না প্লিজ। তোমাদের যেটাই পছন্দ সেটা তোমরা করো। তোমাদের যদি মনে হয় যে তোমরা সেটা করছো, সেটা কারো ক্ষতি করছো না, কারোর সর্বনাশ করছো না, তোমরা তোমাদের নিজেদের লাইফটা কারো কাছে তুলে ধরছো, এটা থেকে কেউ কিছু শিখবে, তাহলে সেটা তুমি ভালোই করছো, কারো কথায় কান দিও না। তো আমি এটাই বলবো। আজকের ব্লগ এতটুকু, অন্যদিন এই পার্ট থেকে আরও